আজকে আমার ঘরে কিছু গেস্ট আছে। গেস্ট বলতে আমার একটা আলমারি তৈরি হচ্ছিল, 1 মাস থেকে 3 জন ভীষণ পরিশ্রম করেছে। আজকে লাস্ট বলেছে ভাবি তোমার হাতের চিকেন খাবো। তাও ওরা बिहारी स्टाइल में चिकन बनाइएगा। अभी तो हम तो फंसे। আমি কি করব, বিহারি স্টাইল আর বেঙ্গলি স্টাইল মিলিয়ে একটা চিকেন বানাবো। চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি 3 ঘন্টা আগে। আজকে কিন্তু দই দিইনি, সর্ষের তেল, বেশি করে পেঁয়াজ রসুন আদা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। সর্ষের তেলে গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, আর আমি রসুন দিয়েছি গোটা 4টে পেঁয়াজ দিয়েছিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এখন আমি দিলাম। এটা কিন্তু খুব মাখা মাখা যখন হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি চিকেনটা দেব। এটা দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার আমি মেখে রাখা চিকেনটা দেব। আর চিকেনটা মাখা আছে আদা রসুন ধনে জিরে গোলমরিচ সব, আর একটু অল্প একটু 4-5 চামচ তেল দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, সর্ষের তেল। আজকে কিন্তু আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাতে, আর বেশ পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো আজকে ইউজ করেছি, তাই চিকেনটা বেশ লাল লাল লাগছে একদম। আলু ভেজে রেখেছিলাম, 3-4 টুকরো আলু দিয়ে দিয়েছিলাম। যারা খাবে আজকে তারা বোধহয় চিকেনে আলু খায় না হয়তো। একটু উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই উপর থেকে কাঁচা লঙ্কা দিলে কষাবার পরে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে মাংসতে খুব ভালো লাগে। ব্যাস মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। আজকে মাংস কিন্তু আমার ঝোল হবে, একদম স্টিম যতটা কমানো সম্ভব ততটা কমিয়ে আমি 10 মিনিট ফোটাবার পর দেখাচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এরাই বলবে কেমন হয়েছে। এই বেঙ্গলি স্টাইল কি बिहारी स्टाइल बन गया? दोनों मिला के बन गया ना? अच्छा लगा ना आप लोग का? बहुत बढ़िया, बहुत। हाँ, अच्छा लगा। थैंक यू।